হ্যালো এভরিওয়ান। তো দেখো, তোমাদেরকে আজকে দুটো গাছ কীভাবে আমি প্রতিস্থাপন করব সেটাই আজকে দেখাবো। তো দুটো গাছ বলতে হচ্ছে আমেরিকান জবা একটা, আর একটা হচ্ছে অ্যালামন্ডা, হলুদ কালারের আর কি। তো তোমাদেরকে বলেইছিলাম যে রথের মেলা থেকে কেনা হয়েছিল 4টে গাছ, তো তার মধ্যে থেকে আমি আজকে আর কি দুটো গাছ বসাবো। তো আমি কিভাবে বসাবো, কিভাবে মাটিটা তৈরি করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি দেখো রথের মেলা থেকে যেখান থেকে গাছ কিনেছিলাম, যে নার্সারি থেকে, মানে যেখানে নিয়ে বসেছিল আর কি, তো সেখান থেকে আমি মাটি কিনে এনেছিলাম, ভার্মি কম্পোস্ট আর কি। 1 কেজি 120 টাকা নিয়েছে। তো আমার মানে কিনতে বাধ্য হলাম, কারণ মানে আমাদের বাড়িতে যে সার তৈরি হয়, তো বৃষ্টির জন্য সব ভিজে একেবারে মানে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল, যার জন্য সেই মাটি দিয়ে আর গাছ বসানো যেত না, যার জন্য আমি ওই মাটিটা কিনেছি আর কি। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাগানের সাধারণ মাটি নিয়ে নিয়েছি। তো এই বাগানের মাটিটা হচ্ছে 30%, 35% হলো ভার্মি কম্পোস্ট নিয়েছি, মানে যে প্যাকেটটা আর কি পুরোটাই আমি মানে ব্যবহার করছি। 1 কেজি যে ভার্মি কম্পোস্ট কিনেছি সেটা পুরোটাই আমি ব্যবহার করছি। আর 10% হচ্ছে হাড় গুঁড়ো, 10% হচ্ছে শিংকুচি, আর 10% হচ্ছে নিম পাতা শুকিয়ে যে গুঁড়ো করেছিলাম সেটা হচ্ছে 10%, আর 5% হচ্ছে বালি, আর একটু ফাঙ্গিসাইড দিয়ে আমি মাটিটা তৈরি করছি। তো আমি ভালো করে উপাদানগুলো দিয়ে, পরিমাণ মতো উপাদানগুলো দিয়ে এবার আমি ভালো করে মিক্স করব। দেখো, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, মাটিটা পুরো ঝুরঝুরে হয়েছে। এরপর দেখো, আমি এই আমেরিকান যে জবাটা আছে সেটা আর কি গ্রো ব্যাগে আছে, তো কেটে নিচ্ছি। তো এই জবা গাছগুলোর গোড়ায় আর কি নেট পট থাকে, অনেক অনেক জবা গাছের গোড়ায় নেট পট থাকে। তো নেট পট থাকলে কিন্তু মানে গাছের শিকড় কিন্তু খুব একটা বৃদ্ধি পায় না, গাছ কিন্তু আস্তে আস্তে মারা যেতে পারে, যার জন্য আমি নেট পট সবসময় কেটে ফেলি। গাছের গোড়ায় যে নেট পট দিয়ে মানে নার্সারির সবাই মানে নার্সারিতে যারা আর কি কাজ করে আর কি, তো নেটপট দিয়ে গাছগুলো বসায়, চারা তৈরি করে। তো এই নেটপট কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর, পরবর্তীকালে যদি এই নেটপট রেখে দেওয়া হয়। তো সেই জন্য দেখো, আমি গাছের গোড়ায় নেটপট আছে কি না সেটা আমি দেখছিলাম, তো এই গাছের গোড়ায় কিন্তু নেটপট দেয়নি। তো দেখো, অনেক শিকড় হচ্ছে, সেই জন্য আমার মানে দেখতে গিয়ে আর কি ছিঁড়ে গেছিলো। তো আমি আবার মাটিগুলো আর কি গোড়ার দিকে আর কি চেপে দিলাম, ওই যে মাটি দেওয়া ছিল আর কি সেই মাটি চেপে দিয়েছি ভালো করে, যাতে গাছের জন্য কোনো ক্ষতি না হয়। তো দেখো, আমি গাছটা আমি ভালো করে বসিয়ে ফেলছি। যে গাছের গোড়ায় যে মাটি দিয়ে আর কি গ্রো ব্যাগে যে গাছটা ছিল মাটি দেওয়া, সেই মাটিই আমি দিচ্ছি। আর যে মাটি তৈরি করেছি সেগুলো আর কি আমি চারপাশে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ আমি হচ্ছে গ্রো ব্যাগের ওই মাটি যেগুলো ছিল সেগুলো দিচ্ছি। আর এরপর দেখো, আমি যে মাটিটা তৈরি করেছি সেটা আর কি দিয়ে দিলাম। তো আমার গাছটা বসানো হয়ে গেছে, এবার আমি পরে জল দিয়ে দেবো। তো আর যে দুটো গাছ আছে সেই দুটো গাছ আমি পরে বসিয়ে নেবো। বৃষ্টির জন্য আমি বসাতে পারছি না, কারণ মাটি সব ভিজে, যার জন্য আমি বসাতে পারছি না। তো দেখো, এই দেখো অ্যালামন্ডার গাছটা, এই অ্যালামন্ডার গাছটাও আমি গ্রো ব্যাগটা ছিঁড়ে এবার গাছটাকে বসিয়ে দেবো। তো এই গ্রো ব্যাগে যে মাটি আছে সেই মাটিটা একটু অল্প পরিমাণে আমি চারিদিকটা একটু ছাড়িয়ে দেবো, যাতে শিকড়গুলো একটু আলগা হয়, যাতে শিকড়গুলো বৃদ্ধি পায় ভালো মতন। যে জন্য দেখো, চারিদিকে গ্রো ব্যাগের যে মাটি আমি একটুখানি ভেঙে দিই। এরপর দেখো, আমি গাছটাকে বসিয়ে ফেলবো। তো আমি গাছটাকে দেখো এবার বসিয়ে ফেলবো। দেখো, আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমি তলার দিকে একটুখানি দিয়ে এবার গাছটাকে বসিয়ে ফেলবো।
তো এই টবগুলো হচ্ছে খুবই কম প্রাইসে আর কি আমি কিনেছি, 35 টাকা করে নিয়েছে এই টবগুলো। তো আমাদের পাড়ায় এই প্লাস্টিকের জিনিস বিক্রি করতে আসে, তো সেই দাদার কাছ থেকেই আর কি নেওয়া। তো দেখো এই অ্যালামন্ডা গাছটা যে এতে ছিল, যে গ্রো ব্যাগে ছিল, সেখানকার মাটি আমি চারপাশে একটু দিয়ে গাছটাকে বসিয়ে ফেললাম। এরপর যে মাটি আমি তৈরি করেছি সেই মাটিগুলো দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমি হচ্ছে এই মানে যে বালতিটা কিনেছি আর কি গাছ বসানোর জন্য, তো প্রথমে আমি মানে একটু বেশি করে পাতা দিয়ে তারপরে কিন্তু বসিয়েছি, তাহলে টবটা হালকা হবে।